আপনারা শুনছেন প্রিয়তমা ইউটিউব চ্যানেল। আজকের গল্প মেঘে ঢাকা তারা পর্ব 1। গল্পটি দয়া করে বাচ্চারা শুনবেন না। গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত বয়স্কদের জন্য। গল্পটি ভালোভাবে শুনবার জন্য হেডফোন ব্যবহার করুন, কারণ গল্পটি সম্পূর্ণ অডিও। শুনতে থাকুন আজকের গল্প মেঘে ঢাকা তারা পর্ব 1। বন্ধ ঘরের মধ্যে থেকে একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। যদিও সেই শব্দকে ছাপিয়ে বেজে চলেছে চটুল হিন্দি গান। ঘরের বাইরে একটা চৌকিতে বছর 50-এর এক মহিলা বসে ক্রমাগত পান চিবিয়ে চলেছেন। পাশে আরো কয়েকজন মেয়ে বসে আছে। একটা 18-19 বছরের ছোকরা এসে দাঁড়ালো ওই মহিলার সামনে, দাঁত বের করে হাসলো। নমস্তে লক্ষ্মী যান। আরে আমি কাকা দেখছি, তুই কোথা থেকে উদয় হলি রে? ওই মহিলার কথায় ছেলেটা একবার চারিদিকে দেখল। পরপর সব ঘরের দরজাগুলো বন্ধ। লক্ষ্মী নামক মহিলার কাছে এসে একটু চাপা গলা ছেলেটা বলল, মাসি, একজন নতুন বাবুকে সাথে এনেছি। ওনার বিরাট পয়সা, দারুণ একটা মালের সন্ধান দাও তো। লক্ষ্মী মৃদু হাসলো। তারপর পাশে বসে থাকা মেয়েগুলোকে চোখের ইশারায় ঘরে যেতে বলল। মেয়েগুলো উঠে যেতেই সোজা হয়ে বসল লক্ষ্মী। বাঁকা হেসে বলল, ডাক তোর পয়সাওয়ালা বাবুকে, ডাক দেখি তোর কত পয়সা। ছেলেটা বাইরে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই আবার ফিরে এলো, সাথে আর একজনকে নিয়ে। যে সাথে এলো তাকে দেখে আপাত দৃষ্টিতে ভদ্র সভ্য বলেই মনে হবে। লক্ষ্মী পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে বলল, নমস্তে সাহেব, বলুন আপনার কেমন মেয়ে লাগবে? আজ সারা রাতের জন্য একটা সঙ্গী হলেই হবে, টাকা যা লাগে লাগুক। আচ্ছা, এক মিনিট। বলেই লক্ষ্মী একজনকে ডাকলো। সে আসার পর দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হলো। লক্ষ্মী এবার লোকটার দিকে ফিরে হালকা হেসে বলল, আপনার লকজ ভীষণ ভালো। একেবারে নতুন একজন আছে, তবে মালটা একটু বেশি লাগবে। বললাম তো টাকা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। লক্ষ্মী আর কথা বাড়ালো না। সামনের একটা দরজায় ইশারা করে দেখিয়ে দিল। লোকটার পকেট থেকে এক বান্ডিল টাকা ফেললো লক্ষ্মীর সামনে আর গটগট করে এগিয়ে গেল ওই ঘরটার দিকে। ঘরের দরজা খুলতেই কান্নার আওয়াজ তীব্র হলো। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোয় বিছানায় হাঁটু মুড়ে বসে থাকা একটা মেয়েকে দেখা গেল। দরজা খোলার শব্দে চমকে উঠল মেয়েটা। মুখ তুলে সামনে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেই কেঁপে উঠল। দরজা বন্ধ হওয়ার শব্দে ঠোঁট কামড়ে চোখের জল ফেলতে লাগলো। লোকটা একেবারে বিছানার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা হঠাৎ বিছানা থেকে লোকটার পায়ের সামনে পড়ল। দু হাতে পা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন, একটাবার আমার এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। দয়া করে আমার সাথে ওরকম কিছু করবেন না। আমি আমি মেয়েটা কথা শেষ না করে আবারও কেঁদে ফেলল। লোকটা ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে ঝামেলার শব্দ ভেসে আসছে। মেয়েটাকে এক হাতে তুলে ধরল লোকটা। লোকটার দিকে না তাকিয়েই হাত জোর করে মেয়েটা বলতে লাগলো, প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমাকে এখান থেকে বেরোনোর জন্য সাহায্য করুন। এই নরক থেকে না বেরোলে আমি মরে যাব। প্লিজ আমাকে সাহায্য করুন। উগ্র মেকআপের আড়ালে মেয়েটার যে স্নিগ্ধ একটা রূপ আছে তা বোঝাই যাচ্ছে। হঠাৎই লোকটা এক হাতে চেপে ধরল মেয়েটার মুখ। তারপর আর এক হাতে গা থেকে খসে পড়া আঁচলটা ঠিক করে দিল। চুপ, কান্নাকাটি বন্ধ করো। আমি লোকটার কথা শেষ হওয়ার আগেই দরজা টোকা পড়ল। লোকটা অমনি মেয়েটাকে ছেড়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। তার সাথে বেশ কয়েকজন ঢুকে পড়ল ঘরে। এর মধ্যে মেয়েটা বুঝতেই পারছে না যে আসলে কি হচ্ছে।
তবে এটা বুঝলো যারা ঘরে এসেছে তারা সাধারণ পোশাক পরে থাকলেও মোটেই সাধারণ লোকজন নয়। হঠাৎই হাতে টান পড়ায় মেয়েটা চমকে উঠে দেখলো একজন মহিলা ওর হাত ধরেছে। একবার ওকে দেখে মহিলাটি বলল, চল 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 চল, তোরা চল, টাকার লোভে এসব কাজে না, চল বাইরে চল। না না, আপনারা ভুল করছেন, আমি ওরকম নয়, ওরা তো আমাকে জোর করে। মেয়েটার কথা শেষ হওয়ার আগেই ওকে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। বাইরে অনেকে একসাথে দাঁড়িয়ে, মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর পাশে থাকা লোকগুলো কোনো ক্রমে মুখ ঢাকার চেষ্টা করছে। মেয়েটা দেখলো লক্ষ্মীর সামনে ওর ঘরে যাওয়া লোকটা দাঁড়িয়ে আছে, আরো বেশ কয়েকজন সাথে। লক্ষ্মী মিনতির সুরে বলল, সাব, আমার এত বড় ব্যবসার এমন ক্ষতি করবেন না সাব। আপনাদের কি লাগবে আমায় বলুন, আসেন আসেন, বলুন কি লাগবে, আমরা বসে কথা বলি। হাউ ডেয়ার ইউ! লক্ষ্মীর সামনে থাকা লোকটা এবার গর্জে উঠল। আপনি যদি মহিলা না হতেন, আই সোয়ার আপনার মুখটা এতক্ষণে আমি ভেঙে দিতাম। তখন আইপিএস অফিসার রুদ্রাক্ষ চৌধুরীকে ঘুষ অফার করার ফলাফল কি হতে পারে বুঝে যেতেন। বিরাট চালাক, তাই না আপনি? হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট লক্ষ্মীবাই। এবার লকআপে বসে ব্যবসা করবেন, চলুন। কথাটা শেষ করেই লোকটা বেরিয়ে গেল। দোতলা বাড়িটা থেকে রাস্তায় নামতেই রুদ্রাক্ষ গাড়িতে উঠছিল। এমন সময় গাড়ির কাঁচে দেখল তখনের মেয়েটাকে জিপে তোলা হচ্ছে। মেয়েটা নানান কথা বলে আটকানোর চেষ্টা করেই যাচ্ছে। হঠাৎই রুদ্রাক্ষের কানে ভেসে উঠল, আমার এত বড় সর্বনাশ করবেন না, দয়া করে আমাকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিন, এই নরকে থাকলে আমি মরেই যাব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা বন্ধ করল রুদ্রাক্ষ। জিপের সামনে দাঁড়াতে কনস্টেবল গীতা বলল, দেখুন না স্যার, কি নকরা করছে এই মেয়েটা, বলছে থানায় যেতে হবে, কিছুতেই শুনছে না, বলছে ওনাকে এসবের সাথে জড়িত নয়, যত সব। গীতার হাত ছাড়িয়ে মেয়েটা এসে দাঁড়ালো রুদ্রাক্ষের সামনে। মেয়েটার চোখে এখনো জল, আবারও কান্না জড়ানো গলায় বলল, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনারা যেমন ভাবছেন আমি তেমন নয়, বিশ্বাস করুন, ওরা আমায়। বলেই থেমে গেল মেয়েটা। রুদ্রাক্ষ কিছুক্ষণ মেয়েটাকে দেখার পর গীতার দিকে ফিরল। রুদ্রাক্ষ বেশ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল, তারপর গীতার দিকে ফিরল। ওর থেকে ওর সমস্ত ইনফরমেশন নিয়ে ওকে মহিলা হোমে পাঠাও, আর বাকিদের থানায় নিয়ে যাও। কিন্তু স্যার, যেটা বললাম সেটাই করো। ঘাড় হেলিয়ে সায় জানালো গীতা। নিজের গাড়ির দিকে এগিয়ে গেল রুদ্রাক্ষ। এর মাঝেই শুনল গীতা বলছে, এই মেয়ে, কি নাম গো তোমার? রোহিণী। নামটা শুনেই থেমে গেল রুদ্রাক্ষ। সাথে সাথে হাতের মুঠো শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। এই একটা নাম রুদ্রাক্ষের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব শেষ করে দিয়েছে। এই গল্পের 2 নম্বর পর্বটি শোনার জন্য আমাদের প্রিয়তমা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা খুব তাড়াতাড়ি 2 নম্বর পর্বটি নিয়ে আসব আপনাদের জন্য। ততদিন অপেক্ষা করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।